বন্ধুরা, এই উচ্ছে নামক সবজিটা অনেক বেশি তেতো হওয়ার কারণে আমরা অনেকেই খেতে পছন্দ করি না। তবে এই উচ্ছে আমাদের শরীর, স্বাস্থ্য ও ত্বকের জন্য কতটা উপকারী সেটা আমরা ব্যবহার না করলে বুঝতে পারবো না। তো আজ আমি এমন একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার ব্যবহার করার ফলে ত্বক হয়ে উঠবে অনেক বেশি উজ্জ্বল, চকচকে ও ফর্সা। নমস্কার বন্ধুরা, কাকুলির ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনাদের মুখের মধ্যে কি মেচেদার দাগে পুরো ভরে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, মুখে প্রচণ্ড ট্যান পড়েছে, ময়লা, আগের মতো আর মুখের মধ্যে কোনো উজ্জ্বলতা ভাব নেই, মানে নিজেকে নিজের কালো কালো মনে হচ্ছে? তো এই সব কিছু দূর করতে আজকের আমি এমন একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ব্যবহার করার ফলে আপনাদের মুখের গ্লো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অর্থাৎ মুখের মধ্যে যদি দীর্ঘদিনের দাগ, ছোপ, ময়লা কিংবা মেঝেতার দাগে পড়ে যায়, সেই দাগও কিন্তু উঠে যাবে। কারণ এটা আমার একটা বান্ধবীর থেকে জানা, যে আমার মুখে না একদম কালো কালার কিংবা লাল কালার দেখবেন যে মেঝেতার দাগগুলো হয়, তো ওইটা একদম ঠিক ঠিক ভরে গেছিলো এইখানটাতে, ভরা মানে শুরু হচ্ছিল সবে। তো আমি ওর কাছে ফোনে কথা বলার সময় বলে ফেলেছিলাম, বলার পরে ও কিন্তু এই টিপসটা আমাকে দিয়েছিল যে এইভাবে এই ব্যবহার করে দেখবি সমস্ত কিছু উঠে যাবে। তো আমি মোটামুটি বেশি দিন না, এক সপ্তাহ ব্যবহার করেছিলাম, যার ফলে আমার কিন্তু অনেকটা দাগ উঠে গেছে। এখনও সামান্য একটু একটু আছে, কিন্তু এতটা ভরে গেছিলো যে পুরো দাগগুলো কিন্তু উঠে গেছে এবং অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। যাদের চোখের তলাতে কালি পড়ছে, বিশেষ করে গরমের সময় বাইরে থেকে আসলে যে একটা ঘাম চিটচিটে ভাব, অর্থাৎ ট্যান পড়ে যাচ্ছে, এই ময়লাগুলোকে দূর করতে আপনারা এই রেমেডিটা কিন্তু ট্রাই করতে পারেন। একদম ঘরোয়া উপকরণে, সহজ কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়ে নেব। এতে করে কোনো টাকা খরচের ব্যাপারই থাকবে না, আর কোনো খাটুনির ব্যাপার না। যে কেউ যখন তখন এটা বানিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আজকের পুরো ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগে। আজকের রেমেডির মেন উপকরণ হলো এই উচ্ছে। এটাকে উচ্ছে বলুন কিংবা করলা, এটা গরমের সময় বাজারে যেমন খুব বেশি পাওয়া যাচ্ছে, ঠিক তেমনই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রতিদিন আনা হচ্ছে এবং বেশ ভালোই খাওয়া হচ্ছে। তো সেখান থেকে একটা বা দুটো উচ্ছে যদি আমরা সরিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই রেমেডিটা বানানো হয়ে যাবে। আর উচ্ছে তো কতটা উপকারী আমাদের শরীরের জন্য সেটা আমরা সবাই জানি। খাওয়াটা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তেমন কিন্তু এই উচ্ছের রস আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারী। তো দেখুন, এখানে আমি দুখানা উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেটাকে এখন গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। দুটো উচ্ছেই আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি। এবার এইখান থেকে উচ্ছের রস আমি 2 চামচের মতো নিয়ে নেব। বেশি নেওয়ার দরকার নেই, 2 চামচ রস হাত দিয়ে এইভাবে জাস্ট চিপে নেব। দুরকমভাবে বানিয়ে নেব। আর এই রেমেডিটা বানানো এতটাই সহজ, আপনারাই বলবেন যে আগে যদি জানতাম তাহলে হয়তো আগেই ব্যবহার করে ফেলতাম, অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, এখানে 2 চামচ রস আমি উচ্ছের নিয়ে নিয়েছি। কতটা গাঢ় রসটা দেখুন উচ্ছের। তো এই উচ্ছের রসও কিন্তু খাওয়া খুবই ভালো, খালি পেটে যদি খাওয়া যায় না, ভীষণ উপকার। আর এইখানে যে উচ্ছের রসটা নেওয়ার পরে যে বাকি অংশটা পড়ে রয়েছে, এটার মধ্যেও কিন্তু এখনও অনেকটাই রস রয়ে গেছে। এই দেখুন, আমি হাত দিয়ে চিপছি, রস পড়ে যাচ্ছে। আর এই রসের সাথে কিন্তু এই যে ছিবড়ে অংশটা রয়েছে, এটাকে ফেলবো না, এটাই আমি নিয়ে নেব। তো একটা বাটিতে জাস্ট শুধু রস নিয়েছি, আর একটা বাটিতে রস সমেত যে উচ্ছের অংশটা ছিল সেটা নিয়ে নিয়েছি। উচ্ছের যে রসটা আমি বের করেছি, তার মধ্যে এখানে 4 চামচের হাফ চামচ দিয়ে দেবো অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা আপনারা কেনাও ব্যবহার করতে পারেন, আবার বাড়িতে বানানো অ্যালোভেরা জেলও নিতে পারেন, কিংবা যে অ্যালোভেরা গাছ থাকে বাড়িতে, সেই পাতার রসও একটু বের করে নিতে পারেন। এবার এই অ্যালোভেরা জেলটাকে আমি উচ্ছের রসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার উচ্ছের যে বাকি অংশটা রয়ে গেল, এটার মধ্যে আমি কি উপকরণ দেব দেখুন। ওই 4 চামচেরই মাপ করে 2 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো রয়েছে। এই চালের গুঁড়োটা কিন্তু মাস্ট দিতেই হবে আমাদের ত্বককে পরিষ্কার করার জন্য। আজকে প্রচণ্ড গরম পড়েছে, এত পরিমাণে ঘেমে যাচ্ছি আমি, এখানে যে বসে রয়েছি আপনারা বুঝতে পারছেন, প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, চালের গুঁড়োটা আমি এই উচ্ছের আর উচ্ছের রসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এই ভিটামিন সি থাকায় পাতিলেবুর রস আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী। তো এই পাতিলেবুর রস শুধুমাত্র মুখে ব্যবহার করলে যতটা না উপকার হবে, তার থেকে কিন্তু এগুলোর সাথে মিশিয়ে ব্যবহার করলে একটা ম্যাজিকের মতো কাজ দেবে। এবার আমি বেশ কয়েক চামচ দুধ এখানে দিয়ে দেবো। একদম ঘন দুধ রয়েছে। প্রথমে 2 চামচ দিয়ে মেশাবো, লাগলে আরেকটু দেবো, তা না হলে আর দেবো না। এখানে আর 1 চামচ লাগবে।
তাহলে বুঝতে পারলেন কত কম উপকরণ, আর এই যে প্রত্যেকটা উপকরণ আমি দিলাম, সবকটা উপকরণ কিন্তু আমাদের হাতের কাছে একদম মুখের সামনে থাকে রান্নাঘরের সরঞ্জামের মধ্যে। তো তার থেকে বের করে কিন্তু আমরা নিজেরা নিজেদের ত্বকের যত্ন নিজেরাই নিতে পারি, শুধু জানা থাকে না বলে কোনটা কিভাবে ব্যবহার করব তার জন্য আমরা হেরে যাই, আর টাকা খরচ করে পার্লারে যাই আর ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি। তো কত সুন্দর একটা ক্রিমের মতো ভাব চলে আসবে, শুধু দেখুন, কালারটাও দারুণ লাগছে। এবারে এই রেমেডিটা আমি মুখের মধ্যে ব্যবহার করব, শুধু মুখে না, আপনারা কিন্তু ঘাড়ে, গলায় কিংবা হাতে যেখানে যা প্রয়োজন সেখানে কিন্তু ব্যবহার করে নিতে পারেন। তো মুখটাকে একটু আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, আমিও ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে লাগিয়ে দেবেন। বিশেষ করে যেসব জায়গায় মেচেদার দাগ রয়েছে, যেমন এই যে পাটির এই সাইডগুলো, নাকের মধ্যে, এগুলোই কিন্তু মেচেদার দাগ বেশি হয়। তো ওই সব জায়গাতে একটু ভালো করে বসিয়ে দেবেন, ভালো করে লাগিয়ে নিতে হবে। দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিতে হবে। 10-15 মিনিট হয়ে গেছে। আমি এবার এইভাবে হাত দিয়ে ভালো করে এটাকে রগড়ে রগড়ে তুলে নেবো, যেহেতু চালের গুঁড়ো রয়েছে পুরো স্কাবারের কাজ করবে। এটা স্নানের আগে করলে তো খুবই ভালো হয়, কিংবা বাইরে কোথাও থেকে এসছেন তখন মুখের মধ্যে প্রচণ্ড ট্যান পড়ে গেছে, কালচে কালচে দাগ পড়ে যাচ্ছে, তো ঠিক সেই সময় এইভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। একদিন বানিয়ে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারবেন প্রায় 1 সপ্তাহের মতো, সেজন্য প্রতিদিন আর বানাতে হবে না। আর প্রতিদিন না ব্যবহার করতে পারলে একদিন ছাড়া, দুদিন ছাড়া, অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ব্যবহার করার চেষ্টা করবেন। বিশেষ করে যাদের মুখে মেচেদার দাগ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তারা একটু বেশি ব্যবহার করবেন, আর যারা এমনি মেচেদার দাগ হয়নি অথচ ত্বকটাকে ভালো রাখতে চান, উজ্জ্বল করতে চান, তো তারা একটু সপ্তাহে 2 দিন ব্যবহার করলেও হবে। একদম ভিতর থেকে পুরো পরিষ্কার করে তুলে নিয়ে আসবে ময়লাগুলোকে। এবার আমি একটা রুমাল নিয়েছি, রুমালটাকে জলের মধ্যে ভিজিয়ে নেব। তো ভিজিয়ে এই ভিজে রুমালটা দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব, একদম জলটাকে চিপে ফেলে দেব। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। 10 মিনিটের মধ্যে এত সুন্দর মুখ যদি পরিষ্কার হয়, তাহলে আমরা যদি 15 দিন, 1 মাস পর পর এইভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের মুখটা কতটা চকচকে হবে আপনারাই ভাবুন। প্রথমত আমি মুখের ময়লাটাকে তো পরিষ্কার করে নিলাম। এবার দেখুন যে উচ্ছের রসের মধ্যে অ্যালোভেরা জেলটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে এবার আমি মুখের মধ্যে লাগিয়ে দেবো। তো এটাকে লাগিয়ে রেখে দিলে হবে না, কারণ এটাকে ধুয়ে ফেলতে হবে। এটাকেও আমি ওইরকম 5-10 মিনিটের মতো রেখে দেবো, দিয়ে আবারও পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো। এমনি ধুয়ে নিলেই হবে, তারপর আর কোনো রকম ময়শ্চারাইজার ক্রিম লাগাতে হবে না, যেহেতু অ্যালোভেরা জেল দেওয়া ছিল। 5 মিনিট পর বা 10 মিনিট পর আমি যখন মুখটাকে ধুয়ে আসবো তখন আপনাদেরকে দেখাচ্ছি। তো মুখটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে দেখুন, আমি যদি এই অবস্থায় বাইরে বেরোই বা হঠাৎ করে কেউ আমাকে দেখে, সে কিন্তু বলবে যে এ নিশ্চয়ই ফেসিয়াল করে এসছে বা এমন কোনো ক্রিম ব্যবহার করেছে যেটা ব্যবহার করার ফলে মুখের উজ্জ্বলতাটা এতটা বেড়ে গেছে। ব্রাইটনেসটা জাস্ট দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একদিনে একবার ব্যবহার করার ফলেই কিন্তু আমার এই অবস্থা এসেছে। তাহলে এটা পরপর ব্যবহার করার ফলে নিশ্চয়ই কীরকম পরিবর্তন আসবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো অবশ্যই করে আপনারা এই রেমেডিটা বাড়িতে বানান, বানিয়ে ট্রাই করুন, দেখবেন আমি বলবো 100% রেজাল্ট আপনারা পাবেন, ভালো রেজাল্টই আপনারা পাবেন। তো অবশ্যই করে আপনারা এটা ব্যবহার করুন। আর আমার আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর এইভাবে নিত্য নতুন ব্লগগুলো দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।